আজকে যে আলোচনার যে ব্যানারটা আমরা দেখছি যে গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ এবং সেই প্রেক্ষাপটে পররাষ্ট্রনীতি, তো এখানে আলোচনায় এসছে এবং আমিও এই কথাটা একটু বলতে চাই। সেটা হচ্ছে আমরা যখন গণতান্ত্রিক পুনর্গঠনের কথা বলি, আমাদের এখানে শ্রদ্ধেয় আবুল হাসান চৌধুরী সাহেব আছেন, তিনি বলছিলেন কথাটা যে গণতান্ত্রিক পুনর্গঠনটার আসলে চেহারাটা কি এবং তার সাথে আমাদের এই নীতি প্রক্রিয়ার সাথে যোগাযোগটাই বাকি। এবং এখানে আমি বলতে চাই যে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ার অন্যতম, অন্তত নীতিগত দিক থেকে অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ উপাদানটা হচ্ছে কনসালটেশন, অর্থাৎ আলোচনা, আলাপ আলোচনা। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা উপাদান। এখন প্রশ্ন হলো যে এই বাংলাদেশে আমরা যখন পররাষ্ট্র নীতি তৈরি করি বা পররাষ্ট্র নীতি বাস্তবায়ন করি, যার সাথে পররাষ্ট্র মন্ত্রণালয় জড়িত, কিন্তু আমি একটা কথা বলে রাখি এখানে শুরুতেই যে পররাষ্ট্র নীতি পরিচালনার ক্ষেত্রে আমার ছোট ভাই শহীদ অ্যাম্বাসেডর শহীদ কথাটা বলেছেন, শুধু পররাষ্ট্র মন্ত্রণালয় জড়িত এই ধারণাটা কিন্তু আমার কাছে মনে হয় একটু অসম্পূর্ণ। কারণ পররাষ্ট্র নীতি পরিচালনার ক্ষেত্রে নির্দেশনা কিন্তু একেবারে সরকার প্রধান থেকেই আসে। তো কাজেই এখানে সরকার প্রধান বা সরকারের যে যখনই যে সরকার থাকেন তাদের নির্দেশনার প্রেক্ষিতেই কিন্তু কাজগুলো হয় এবং সেই কাজটা করতে গিয়ে কখনো দক্ষতা আমরা দেখি, কখনো হয়তো ওটা হয়তো দক্ষতা পাওয়া যায় না। কিন্তু সেই ক্ষেত্রে সরকার প্রধান যেমন থাকেন, সংসদের একটা ভূমিকা আছে। বাংলাদেশে সেটা হয় না। এখানে আলোচনা হয়েছে কিন্তু যে আমাদের চুক্তিগুলো কি সংসদে অনুসমর্থনের জন্য যায় কিনা। সংবিধানে আছে কিন্তু আমাদের প্র্যাকটিসে সেটা নাই, এবং না থাকার ফলে অনেক ক্ষেত্রে আমরা হয়তো আনুষ্ঠানিকতা সম্পন্ন করি কিন্তু সেটা আন্তরিকভাবে এটাকে বাস্তবায়নের গ্রহণযোগ্যতায় যায় কিনা সেই প্রশ্নটাও আছে। আমি একটা কথা বলি, আমি নিজে এখনো শিক্ষকতা করি, জিল্লু যেটা বললেন, এবং শিক্ষকতা করতে গিয়ে আমি একটা কথা বলি, আমার নিজের কেরিয়ারের অভিজ্ঞতায় এখনো কাজ করি বা এর সাথে যুক্ত থাকবার চেষ্টা করি, সেই প্রেক্ষাপটে যে বাংলাদেশের কূটনীতির সবচেয়ে ডিফিকাল্ট সেগমেন্টটা হচ্ছে ঢাকা। তার কারণ হলো বাইরে কূটনীতি করতে গিয়ে আমি যতটা সফলতা পাওয়ার সম্ভাবনা দেখি তার চেয়ে অনেক বেশি কঠিন সময় ঢাকায় আমাকে ফেস করতে হয়। অর্থটা আমার কাছে যেটা, আমার অভিজ্ঞতায় যেটা আমি দেখেছি, এবং আমার সহকর্মীরা, শ্রদ্ধেয় সহকর্মীরা এখানে আছেন, অনেকে রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, তারাও জানেন ঢাকাকে আমি কিভাবে ম্যানেজ করি। কারণ সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াটা শুরু এবং শেষ হয় ঢাকা থেকে, এবং সেই ঢাকা যদি আমাকে না বোঝে তাহলে আমার পক্ষে তো কূটনীতি করাটা ডিফিকাল্ট হয়ে যায় বাইরে। এবং আজকে অনেকেই কথাটা বলেছেন, বাইরে আমরা যদি ঢাকায় স্থিতিশীল না থাকি, ঢাকাকে যদি আমরা ঢাকায় যদি স্টেবিলিটি না থাকে, ঢাকা যদি সুনির্দিষ্ট নির্দেশনা আমাকে না দিতে পারে, তো আমি মিশনকে দোষ দিচ্ছি। তো মিশন কি করবেটা কি? মিশন তো ঢাকার নির্দেশেই তার পলিসিটাকে বাস্তবায়ন করবে। তো কাজেই ঢাকা আমি কতটা বুঝি পররাষ্ট্রনীতি সম্পর্কে, আমাকে ক্ষমা করবেন আমি একটা কথা বলবো, অন্তত আমার সহকর্মীরা হয়তো এগ্রি করবেন যারা আছেন এখানে, তাদের বিবেচনার জন্য বলছি, আমাদের অনেক ক্ষেত্রেই আমাদের অন্তর্মুখিতা বাইরের পৃথিবীটাকে আমাদেরকে বুঝতে সাহায্য করে না, এবং করে না বলেই আমরা অনেক ক্ষেত্রেই দেখি যে বাংলাদেশের অভ্যন্তরীণ যে সম্ভাবনাটা আমরা তৈরি করি, সেই সম্ভাবনাটাকে যেমন আমরা বাইরে নিয়ে যেতে পারি না, বাইরে যে সম্ভাবনা বা সংকট বা যে চ্যালেঞ্জগুলো তৈরি হচ্ছে সেগুলো আমরা সময় উপযোগীভাবে আমরা ডিল করতে পারি না।